রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বেশিরভাগ সময় কেটেছে মক্কায়। তিনি মদিনায় হিজরতের পূর্ব মুহূর্ত সময়কে মক্কার জীবন নামে অভিহিত করা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবন ২ টা অংশে বিভক্ত। প্রথম অংশটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পূর্ববর্তী মুহূর্ত এবং পরবর্তী মুহূর্তকে ২ টা অংশে ভাগ করা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হবার পূর্ব মুহূর্তে এমন কোনো খ্যাতি নেই যিনি তা পূরণ করেননি এবং নবুয়ত প্রাপ্তির পরে এমন কোনো নির্যাতন নেই যা তার উপর হয়নি। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অন্যতম যে ঘটনা মক্কায় ঘটেছিল তার সামান্য কিছু আপনাদের সামনে বলার চেষ্টা করব। বিশেষ করে যারা ইতিহাসের ছাত্র যাদের সাল নিয়ে অনেক সমস্যা হয় তাদের জন্যে এতটুকু বলা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন ৫৭০ খ্রিস্টাব্দে ১২ অথবা ১৭ রবিউল আউয়াল কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে। তার পিতার নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এবং মাতা আমিনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫৮৬ খ্রিস্টাব্দে সিরিয়া গমন করেন এবং সিরিয়ায় প্রথম তাকে নবী হিসাবে বর্ণনা করেন বহিরা নামক এক পাদ্রী। তিনি ইহুদি ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেন ৫৯৫ খ্রিস্টাব্দে খাদিজা ইবনে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। ৫৯৫ সালে তার প্রথম কন্যা সন্তান জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। ৬১০ খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কুরআন নাজিল হয় এবং তিনি নবী হিসেবে স্বীকৃতি পান। ৬১৩ খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার করেন এবং আ তার উপর নির্যাতন নেমে আসে এবং তার ভয়াবহতা শুরু হয় ৬১৪ খ্রিস্টাব্দে। ৬১৫ খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল মুসলমানকে ইথিওপিয়ায় প্রেরণ করেন। ৬১৬ খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার গোত্র বনী হাশিমকে পাহাড়ের অন্তর্ভুক্ত করা হয় এবং ৩ বছর নাগাদ তাদের ওখানেই কোনো খাবার-দাবার না দিয়ে রাখা হয়। ৬১৯ খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্তি দেওয়া হয় এবং বনী হাশিমকে মুক্তি দেওয়া হয়। কিন্তু এই ৬১৯ খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সবচেয়ে কঠিন সময় আসে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা ইবনে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পিতৃতুল্য চাচা আব্দুল্লাহ আবু তালিব ইবনে আবু তালিব মারা যান। ৬২০ খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিদারে আম লাইলাতুল মিরাজে যান এবং তিনি আল্লাহর সান্নিধ্য অর্জন করেন এবং ৬২২ খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গমন করেন। তো এতটুকুই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা। আরো অনেক ঘটনা আছে যা বলে কখনো শেষ করা যায় না। কিন্তু মোটামুটি আপনারা আপনাদের জানার্থে এতটুকুই তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা মক্কা নগরীতে। তো আজকে এতটুকুই। ইনশাআল্লাহ পরের পর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার হিজরতের যে ঘটনা আপনাদের বলার চেষ্টা করব। আজকে এতটুকুই। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।